আইপিএলে এবার বিপিএল এর ফ্লেভার ভাবছেন কিভাবে? উপায় না থাকলে যা হয় আর কি। গতকাল রাতেই বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংও করেছেন, বলা যায় দলের সেরা বোলারই ছিলেন সেই মুস্তাফিজ। 24 ঘন্টা না পেরোতেই দিল্লি ক্যাপিটালসের একাদশে। ভাবা যায় আইপিএল এর প্রেক্ষাপটে অবাক করার মতো ব্যাপারই বটে। যে টুর্নামেন্ট খেলার জন্য দুনিয়ার বাঘা বাঘা সব ক্রিকেটাররা বসে থাকেন, সেই টুর্নামেন্টে দলের সাথে তেমন কোনো অনুশীলন ছাড়াই মাঠে নামছেন মুস্তাফিজ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে হুট করেই বন্ধ হয়ে যায় আইপিএল। এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও ছিল শঙ্কা, তবে শেষমেশ তা আবার মাঠে গড়িয়েছে। তবে সেই দ্বন্দ্বের জেরে অনেক ক্রিকেটারই বাড়ি ফিরে গেছেন দ্বিতীয় দফায়, আর ফেরেননি আইপিএলে। দিল্লি ক্যাপিটালসও তাদের বিদেশি ক্রিকেটারের অভাব পূরণে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই দলটার হয়ে আগেও খেলেছেন ফিজ, তবে এত সম্মান কি পেয়েছেন? মুস্তাফিজ দিল্লির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা গেল টসের পরপরই। একাদশ যখন ঘোষণা হলো, সবার মধ্যেই শঙ্কা ছিল। 24 ঘন্টাও হয়নি মুস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলেছেন। দিল্লি কি তাকে খেলাবে? অবশেষে জানা গেল দিল্লির একাদশে মুস্তাফিজুর রহমান। বিপিএল প্রসঙ্গ কেন এলো? বিপিএলে দেখা যায় হুট করে এক ম্যাচের জন্য ক্রিকেটার আসে, তারপর এক ম্যাচ খেলে আবার চলে যায়। এমন ঘটনাও ঘটেছে। ডিরেক্ট এয়ারপোর্ট থেকে এসে হোটেল হয়ে আবার ক্রিকেটাররা চলে গেছেন মাঠে, ম্যাচ খেলেছেন, তারপরের দিন আবার ফেরত গেছেন নিজের দেশে। এই তো গত বিপিএল এর ঘটনাই। তবে আইপিএল এ ক্রিকেটারদের সাথে থাকে দীর্ঘমেয়াদী চুক্তি। তবে এবার পাক ভারত দ্বন্দ্বের জেরে সেই রীতি আর মানা যায়নি। বাধ্য হয়েই টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার দলে ফেরাতে হয়েছে। আইপিএলে মুস্তাফিজ কেমন বোলিং করবেন সেটা পরের ব্যাপার, তবে এই বোলার যে দিল্লির জন্য গুরুত্বপূর্ণ বা তাকে যে দিল্লি গুরুত্বপূর্ণ ভাবছে সেটা বলাই যায়। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।